হরিনাম যারা করে তার ঘরে চাল ফুটে জল পড়ে। হরিনাম যে করে তার বারে বারে অসুখ হয়, সে কষ্ট পায়। কিন্তু যে মস্তানি করে বেড়ায়, রাস্তায় লোক ঠকায়, অন্যায় করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেন? তত্ত্ব বলছে ভগবান মানুষের জন্মের পর দুটো কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে মস্তানি করে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে তখন দুর্যোধনের মতো রাস্তায় ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়াবে। আর দেখবেন যারা হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, আপনাদের পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন আপনাদের পুণ্যের কলসিটা পূর্ণ হবে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ হয়ে যাবে। এই জন্যে আমি চাই আমার হিন্দু সমাজের মানুষ যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার প্রতিটি বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি চাই নিন্দা বাদ দিয়ে ভালো ভাষা বলতে শিখুন, ভালো কথা বলতে শিখুন, জীবন সুন্দর হবে। রাস্তা দিয়ে পেরোবেন, লোক ভালো কথা জিজ্ঞেস করলে ভালো কথা বলুন। কেন? ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ করতে হয় না। ভালো ব্যবহার করতে গেলে শুধু দুটো মিষ্টি কথা বলার দরকার হয়। এই জন্য ভালো কথা বলুন, ভালোভাবে জীবন চলুন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার উপর হবে। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দেখলে তো দুজন আমাকে এসছে কৃপা পাওয়ার জন্য, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও আমি তাকে আশীর্বাদ করলাম, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কেমন কথা হলো? এতে আপনারা কষ্ট পাচ্ছেন না? একটা হরিনামের আসলে দু ভাই যদি কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, ছোট ভাই যদি না পায়, তাহলে ছোট ভাই যদি পায়, বড় ভাই যদি না পায়, বড় ভাই কি অবস্থা হয়? শ্রীবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমার জন্য কি বলেছে? আমি তোকে টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল, একে 100 জন্ম কৃপা করবে না বলে মাথা খারাপ হয়ে গেল। শ্রীবাস জিজ্ঞেস করছে, মুকুন্দ তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা করবে না, তুমি গৌর গৌর বলে নাচছো কেন? আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। শুনবেন ভালো করে, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে সবার যাদের উঠতে বসতে হয় তাদের ধৈর্য থাকবে কি করে? আবার আমাদের এদিকে নাই, অন্য জায়গাতে আছে, কীর্তনের মাঝে মাঝে ওই ফাঁকাতে গিয়ে একবার এটি ছাড়তে পারলাম না। 365 দিন, আমাকে একজন বলছে 365 দিন 300 দিন কীর্তন শুনলাম কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না, বুঝলে কিন্তু আপনি খেতেন না। অন্তত এই 3 ঘন্টা আপনাকে একটু ধৈর্য ধরে, কি হ্যাঁ বাইরে যাবার প্রয়োজন আছে, আবার ফেরত আসছে, অনেক ভক্ত আছেন, কিন্তু যেন বাইরে গিয়ে ধূমপান না করে। এটা ওলন্দাজরা শিক্ষা দিয়েছে, আমাদের নয়। ভারতবর্ষের বিড়ি খাওয়া নয়, এটা ওলন্দাজদের বটে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার। যদি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, ভগবান হারালেন। আর 100 পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন। এর থেকে কি শিখলেন? হরিবাসরে যারা কীর্তন শুনতে আসে, দেখবেন যারা স্থির ব্যক্তি হয় তারা গোবিন্দের কৃপা পায়। আর যে মেয়েরা খুব চঞ্চল হয়, এখানেই বোঝা যায়, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। আর যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ওঠার বসা করে, ওর হিসাব দেখবেন বাড়ির, ওর উন্নতি নেই। কেন? ও তো স্থিরতা নেই। আর যে পুরুষ দেখবেন খুব স্থির চঞ্চল নয়, ও দেখবেন উন্নতি আছে। আরে ভগবানের কৃপা পেতে গেলে মানুষ যুগ যুগ ধরে কত কিছু করেছে, আর 3 ঘন্টা কীর্তন শুনতেছে, আমাকে 6 বার উঠতে হয়, আমি কৃপা পাবো কোথায়? মুকুন্দ সরকার খুব কাঁদছে, কেন? মহাপ্রভু আমাকে 100 জন্ম কৃপা করবে না। ভগবান সব সইতে পারে,
ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। ভক্তকে ভগবান বলছে তোমাকে কিছু দিতে হবে না, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে আমি ওটার দিকে তাকাই না, তুমি আমায় ভক্তি ভরে দিলে কিনা ওটার দিকে তাকাই। তুমি 4টে আপেল 4টে কলা দিলে প্রেমের ভাবে দিলে কিনা, অহংকারের ভাবে দিলে আমি গ্রহণ করি না। আমি তোমার প্রেমটা দেখি, তোমার অহংকারটা দেখি, তোমার ফলটা দেখি না, তুমি আমার জন্য কি এনেছো। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস মুকুন্দকে ডেকে দাও, আমি সব সহ্য করতে পারি, চোখের জল সহ্য করতে পারি না। মুকুন্দ যখন চোখের